এত প্রতিবাদ এত কিছু তারপরেও যে কোথাও গিয়ে সাধারণ একটা শ্রেণীর মানুষের যে শিক্ষা হচ্ছে না এর থেকে স্পষ্ট। আরেকটা ছবি দেখাবো, সিথির মোড়ে রাত জাগো কর্মসূচিতে সেখানে অশান্তি। কি হয়েছিল? রাত জাগো কর্মসূচিতে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যারা পড়ুয়ারা তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই সময় একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার এসে সরাসরি যে গার্ডরেল করা ছিল সেই গার্ডরেল এসে ধাক্কা মারলেন। যখন তাকে সবাই মিলে ঘিরে ধরলেন, কি বক্তব্য ছিল তাদের শোনাবো। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। এখানে পুলিশ লেখা উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান আপনি। এবং এই ছবিটাই হয়তো কোথাও গিয়ে আরো আশ্চর্যজনক, কেননা সবাই যখন প্রতিবাদ জানাচ্ছেন সেই সময় একজন সার্জেন্ট এলেন, সার্জেন্ট এসে সরাসরি তাকে সেখান থেকে বের করে দিলেন। যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? রাতের বেলা যে সার্জেন্ট এই জিনিস করেছিলেন, সকালবেলা তিনি যখন সেখানে ডিউটি করছিলেন সেই সময় তাকে ঘিরেই প্রতিবাদ জানান রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা। পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? সকালবেলা সেই সার্জেন্টকে ঘিরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, তারা ওই সেই সার্জেন্ট তারকেশ্বর পুরী, তাকে ঘিরে বিক্ষোভ দেখান। আমরা কালকে 11টা থেকে এই যে দেখছেন সিথির মোড় থেকে সামনের দিকে যদি এগিয়ে যান, আমরা গোটা রাস্তা জুড়ে ছবি এঁকেছি, কিছু প্রতিবাদী গান গেয়েছি এবং 3:20 নাগাদ আমরা হঠাৎ করেই দেখতে পাই যে একজন একদমই মাতাল অবস্থায় বাইক নিয়ে আমাদের এই যে ব্যারিকেডে এসে ধাক্কা মারলেন, কারণ আমরা ব্যারিকেড দিয়ে পুরোটা ব্লক করে দিয়েছিলাম। এই যে ব্যারিকেডে এসে ধাক্কা মারলেন, তার বাইকের সামনে পুলিশ লেখা আছে, কিন্তু তার কোনো আলাদা করে কোনো কস্টিউম নেই, কিন্তু তিনি পুরোপুরি রকমের মাতাল। তাকে আমাদেরই বন্ধু বান্ধবেরা তখন আটকায় সেই মুহূর্তে, কিন্তু পুলিশ সেই মুহূর্তে যায় গিয়ে তাকে ছেড়ে দেয় এবং যে পুলিশ ওখানে ওনাকে আটকে ছিল তার গা থেকেও কিন্তু আমরা মদের গন্ধ পেয়েছি। একজন সিভিক পুলিশকে আটকে রাখার জন্য, বাঁচিয়ে দেওয়ার জন্য এত কিসের ওনাদের ভয় যে গোটা অফিসার মহল থেকে শুরু করে এত পুলিশ অফিসার সবাই নেমে গেলেন, কিন্তু কোনোভাবে কোনো মূল্যে ওনারা ওই সিভিক পুলিশ দাদাকে কিছুতেই নিয়ে আসতে চাইলেন না। পুরো বরানগরবাসী আমাদের সাথে দাঁড়িয়েছে আজকে এবং সঠিকভাবে যদি প্রতিবাদ করা সম্ভব হয় তাহলে প্রতিবাদ হবে এবং শেষ পর্যন্ত আমি এটা খালি বুঝতে পারি না যে সব সিভিক ভলেন্টিয়ারই মদ্যপ, সব সিভিক ভলেন্টিয়ারই অভব্য আচরণ করে মহিলাদের প্রতি, এবং পুলিশের মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের প্রতি এত যে কিসের ভালোবাসা এটাই আমি বুঝতে পারি না। এটা আরজিকর কাণ্ডেও আমরা দেখছি, এখানেও আমরা দেখছি, সব ক্ষেত্রে পুলিশের ভীষণ ভালোবাসা, মদ্যপ সিভিক ভলেন্টিয়ারদের প্রতি ভীষণ ভালোবাসা। একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন। আমরা ওখানটাতে বসে লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন। অন ডিউটি সিভিক হোক পুলিশ হোক যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করে রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। সল্টলেকের ছবি দেখাবো। সল্টলেকে আরজিকরের বিচারের দাবি চেয়ে পথে প্রতিবাদে চিকিৎসকরা। সল্টলেকে চিকিৎসকদের মিছিল, পথে নেমেছেন চিকিৎসকরা। সল্টলেকের রাস্তায় চিকিৎসকদের মিছিল। তোমার কিসের ভয়? তোমার
সল্টলেকের রাস্তায় প্রতিবাদে চিকিৎসকরা, আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকের রাস্তায় প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদ মিছিল চিকিৎসকদের। বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, যারা বিভিন্ন মহল থেকে এই আরজি করের ঘটনার প্রতিবাদ সামনে আসছিল, ফের চিকিৎসকরা পথে নেমেছেন। আজকে সল্টলেকের রাস্তায় চিকিৎসকরা তারা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছেন।